নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আপনারা অনেক ভালো আছেন। প্রত্যেকটা এরিয়াতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় আমরা প্রত্যেকেই ছাগল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি। তাই আজকে ভোরের সকালটা কেমন হচ্ছে সেইটাই দেখাবো। দেখুন, গাছের পাতা সব ভাঙা আছে। প্রত্যেকটা ছাগলকে দেখবেন, ওদের খাবারটা দেখবেন। যেহেতু আজকে কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে মাঠে গেলে, তাই মাঠে যেতে পারেনি বা যায়নি, খামারের ভিতরেই আছে। কেউ এইখানে আছে, কালকে বিচালি দিয়েছিলাম, আজকে আর বিচালি দিইনি। কালকের বিচালিগুলো খাচ্ছে। একটু ভিতরে যাই, চলেন ভিতর থেকে দেখি কি কি আছে। বন্ধুরা, এটা কালকের বিচালি কাটা। এই যে মেহগনির পাতা সব। ছাগল পালন করলে সর্বপ্রথম প্র্যাকটিক্যালটা বুঝতে হবে, যার জন্য আমি প্রতিটা মুহূর্তের বার্তা দিই। এতে করে হয়তো একজন নতুন ফার্মার বুঝতে পারে ছাগলের আসলে খাবার কি, কখন কি ধরনের খাবার খায়, কি খাবার খেতে ভালোবাসে, সেই সমস্ত বিষয়গুলো আমরা বুঝতে পারি। শুধুমাত্র পাতা দিয়েছি, কোনো কিছু পরিষ্কার করিনি। আজকে হয়তো একটু রোদ উঠতে পারে, তাই এগুলো 11টা থেকে 12টার মধ্যে পরিষ্কার করব। দেখুন, মাটি কিন্তু সম্পূর্ণ ভিজে। যেখানে পাড়া দিচ্ছে ডেবে যাচ্ছে, দাগ হচ্ছে। এই ভিজে মাটিতেই এরা কিন্তু থাকছে। তবুও দেখুন, প্রত্যেকটা ব্রিড নাকে মুখে আগে পিছে কোথাও কোনো জল আছে কি না, প্রত্যেকটা ব্রিড লক্ষ্য করবেন, দেখবেন। একদম ভোরবেলার প্রতিচ্ছবি আপনাদের দিচ্ছি। এখনও কিন্তু সকাল 7টা বাজেনি। যে কোনো ছাগলকে দেখবেন, এটা আমার ভোরবেলার ছাগল, ভোরবেলার পরিবেশ। কেননা আমি একজন ফার্মার, আপনারাও ফার্মার। তাই আমার ফার্মে আমি কিভাবে ব্রিডগুলোকে ভালো রাখছি, তারা ভালো থাকছে, এই বিষয়গুলো আমার দেখানো অত্যন্ত প্রয়োজন মনে করি। তাই প্রত্যেকটা মুহূর্তের ছবি, ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করি। কেননা একজন ছাগল ফার্মারকে বুঝতে হবে ছাগল পালনটা সম্পর্কে। যিনি ছাগল পালন বুঝতে পারবেন, তখন বিভিন্ন ধরনের ভয় থেকে তিনি যেমন সরে যাবেন। এই একটা এখনো বের হয়নি, ওঠ, চল। এরা বাইরে যাওয়ার জন্যে প্রচুর ছটফট করছে, ভিতরে খাবার খাচ্ছে না ইচ্ছে করে। কেননা এই সময় এরা, ঘরটা দেখেন, এই সময় এরা ঘরে খায় না, বাইরেই খায়। কিন্তু যদি আজকে বিচালি দিতাম, আবার প্রচুর পরিমাণে খেত। কিন্তু যখন পাতা আছে, বিচালি দিইনি। কেননা বিচালি দেওয়ার খরচ একটা থাকে। বিচালি যায়, আটা যায়, গুড় যায়, চিটে গুড়, যেটা অনেক কিছু যায়, যেগুলোর জন্যে বিচালিতেও একটা খরচ থাকে। বিচালি 12 কাঠা জমির, ওই যে একটা দেখতে পাচ্ছেন একটা পালার মতো, ওইটা বিচালির পালা। কালকের বিচালিগুলো, এগুলো কিন্তু আজকেও রাখবে না যদি একটু ময়দা ছিটিয়ে দিই।
কিন্তু এখনও দিচ্ছি না, একদম সকালেই বের করেছি এদের। তাই এখন একটু ঘুরুক, এখনও খাওয়ার ততটা জোর আসেনি বা খাবে না। কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ ফিরছে, এইভাবেই চলছে এদের পর্ব। বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মাদার ব্রিড, ছেলে ব্রিড, এরা যখন মাঠে যাবে তখন কিন্তু এরা 1 ঘন্টার মধ্যে ভুলে যাবে। দেখুন দুইজনে যুদ্ধ করছে, এদের মধ্যে এতটা মিল হয়ে গেছে ভাবার মতো নয়। মানে মা ছেলে আর কতটা বন্ধুত্ব হয়, আপন হয়, তার থেকে বেশি বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু আমার এই দুইজন। ভোরবেলায় ওরা এরকম থাকবে। প্রত্যেকটা ছাগল ব্রিডার থেকে বাচ্চা সবাই ছাড়া থাকে। নতুন যে ছাগলগুলো আসে সেগুলোকে আমরা কোয়ারেন্টাইন করি, অর্থাৎ গ্রাম হোক গঞ্জ হোক যে জায়গা হোক, সব সময় সব এরিয়ার মানুষ ছাগলকে ভ্যাকসিনেশন করে না। আমার এইখানে প্রতিটা ছাগলকে ভ্যাকসিনেশন করা। ভ্যাকসিন ছাড়া আমি ছাগল রাখি না। মেডিসিন আমি খুব কম ব্যবহার করি। ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যে কোনো রোগের প্রতিরোধক হচ্ছে ভ্যাকসিন। আর মেডিসিন কোনো সমস্যা বা রোগ হলে সেটাকে সারিয়ে তোলে। এটা ভ্যাকসিন এবং মেডিসিনের কাজ। তাই আমাকে মাথায় রাখতে হবে, ছাগল যখন তৈরি করব তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা আমাকে বাড়িয়ে রাখতে হবে। দেখুন আজকে ভিজে মাটি, ভিজে জায়গা, ভিজে পরিবেশ, সমস্ত কিছু ভিজে, দেখতেই পাচ্ছেন। আপনাদের এরিয়াতেও হয়তো প্রচুর বৃষ্টি হয়েছে, যেমন আমাদের এইখানটাতে হয়েছে। তাই ভ্যাকসিনেশনটা আমরা কেন করি? যে ভ্যাকসিনেশনটা করব আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য। এবং মেডিসিন আমরা তখন দেব যখন একটা ছাগলের সমস্যা হবে, জ্বর হলো, কাশি হলো, ঠান্ডা হলো, পায়খানা হলো, বিভিন্ন কিছু হলো, তখন আমরা মেডিসিন ব্যবহার করব। তাহলে এই হলো ভ্যাকসিন এবং মেডিসিন। একটা ছাগল ঠান্ডার সময় কাশবে, চোখ দিয়ে জল ঝরবে, নাক দিয়ে জল ঝরবে, পোটা ঝরবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভিজে মাটিতে আমার এই পরিবেশ, আমার এই ওয়েদার, যাই ছাগলগুলোকে ঠান্ডা কোনো আঁচ লাগতে দেয়নি। প্রত্যেকটা ব্রিড দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড়, কাছ থেকে দূরে, প্রত্যেককে নাক মুখ যে কোনো জায়গা দেখতে পারেন। বন্ধু আজকে এর পিছনে আমার একটা নিজের কৃতিত্ব আছে। যেহেতু আমি একজন ফার্মার, তাই বলি ছাগলটা পালন করতে করতে, প্র্যাকটিক্যালটা করতে করতে আমি এমন একটা জায়গায় আজকে আসতে পেরেছি বা ছাগল সম্পর্কে বুঝতে পেরেছি, একটা ছাগল কখন অসুস্থ হবে, কখন অসুস্থ হয়, হঠাৎ করে কেন অসুস্থ হয়, হঠাৎ করে ছাগল মারা যাচ্ছে, একটা ছাগলের পেট ফুলে যাচ্ছে, আমরা তাকে মেডিসিন ব্যবহার করছি, এটা স্বাভাবিক মেডিসিনটা ব্যবহার করা। কেউ গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, হজমের ওষুধ খাওয়াচ্ছি, আবার কেউ খাইসোডা খাওয়াচ্ছি যাতে পরিপাকটা ভালো হয়, ভিতরে গ্যাসটা বেরিয়ে যায়। এগুলো তো আমাদের খাওয়াতে হবে। কিন্তু যখন ছাগলের গ্যাস কমছে না অথবা পায়খানা হচ্ছে না, কোনো ছাগলের পেট আটকে গেছে, মলদ্বার আটকে গেছে, পায়খানা হচ্ছে না, একটা গাছ যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাই, এখন আমার ছাগলের এমন কিছু সমস্যা হয়নি তাই দেখাতে পারছি না, কেননা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি বাস্তবটা দিতে চাই, ফলটা দিতে চাই, মানুষ বুঝুক, জানুক, দেখুক।
ছাগল পালনটা সম্পর্কে বুঝুক, এটাই বড় কিছু। আমার ফার্মটা প্রায় গড়ে উঠেছে, এখনও সম্পূর্ণ রূপ দিতে পারিনি। ভোরবেলার চিত্রটা দিলাম, বৃষ্টি হচ্ছে। একে একে আপনাদের আমি যতটা পারবো, আমার যতটুকু জানা, আমার যতটুকু বোঝা, চেষ্টা করব তার মধ্যে থেকে আপনাদের বার্তাগুলো দেওয়ার। ছাগলের কালচারগুলো, চরিত্রগুলো আমরা বুঝতে পারি না, এর জন্য আমাদের প্র্যাকটিক্যালগুলো বুঝতে হয়। ছাগলের কালচার কেমন হয়, ছাগলের চরিত্র কেমন হয়, ছাগলের খাবার কেমন হয়, কোন ছাগলটা কখন খাচ্ছে না, সে অসুস্থ দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এই যে বোঝাপড়াগুলো ছাগল পালন নিয়ে, এটা সবথেকে বড় ব্যাপার। আর এই বোঝাপড়াটা ছাগল পালনের যিনি বুঝতে পারবেন, তাকে কেউ আটকাতে পারবে না আগামী দিনের সঠিক ফার্মারের জায়গাটা দখল করতে। তিনি এই চাষ সম্পর্কে, ছাগল সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, খাবার সম্পর্কে, প্রতিটা বিষয় সম্পর্কে ধারণা থাকে তার। বন্ধুরা, এইভাবেই বিকেআর গোট ফার্মের ছাগল প্রতিপালন হয়। বিশেষ করে মাঠ নির্ভর ছাগল পালন হয়। আর আমার এই ছাগলগুলোকে সমস্ত রকমের খাবার খেতে অভ্যস্ত করি, কেননা সব সময় মাঠে যেমন যাওয়া যায় না, এখন যেমন যাওয়া যায়নি। এই যে সমস্তটা এরিয়া, এই ঘরটা অনেকটা বড় ঘর। এই যে এইটা দেখেন, এইটা বানিয়েছি, কাঠ ছিল না। যাই হোক বন্ধুরা, ভোরের সকালে আর বেশি কথা না বলাই ভালো। আপনাদের ভালো লাগার প্রাণীগুলো, ভালোবাসার প্রাণীগুলো, আপনাদের ফার্মটি, আপনাদের বিজনেস আগামী দিনে ভালো পরিবেশ পাক, ভালো জায়গা তৈরি করেন আপনারা, এই আশা রাখি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। পরবর্তী বার্তায় আবার দেখা হবে।